আশা করি সবাই ভালো আছো। চলো আজকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এক্সারসাইজ 1.3 এর 10 এবং তার পরের অঙ্কগুলো করি। এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার, তাই একটু টাইম বেশি লাগছে। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। দেখো, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। যেমন, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত? বীজ মানে কি? ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এরকম একটা সমীকরণ থাকে। এই সমীকরণগুলো যখন আমরা ক্যালকুলেশন করি, সমাধান করি, তখন এক্স এর কটা ভ্যালু বের হয়? এক্স সমান এরকম বের হয়, এক্স সমান মানে দু রকম। ধরো এরকম থাকে, এক্স সমান এক্স, এইটা থাকে এরকম ধরনের একটা আছে সমান 0। তারপর আমরা কি লিখি? এক্স মাইনাস 0 সমান, এই এক্স মাইনাস 6 সমান 0 হলে কি হয়? এক্স সমান হয় 6, এইভাবে। এবং এক্স মাইনাস 5 সমান 0 হলে এক্স সমান হয় 5। তাহলে আমরা বলি এক্স সমান কত হচ্ছে? একটা 6, একটা 5, তাই না? দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা বলতে এই যে এক্স এর মান বের করি, সব সময় দুটি হবে। ওই এক্স এর মানগুলোকেই বীজ বলা হয়, কেমন? তাহলে সবসময় হবে কটা? দুটো হবে। ঠিক আছে, এইটা অ্যান্সার। 2 নম্বরটা দেখো, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে এটার মধ্যে কোনটা ঠিক বলো? বি নট ইকুয়ালস টু 0, সি নট ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0, বা কোনোটাই নয়। দেখো এইটা খেয়াল করো, এইটা যেন এ নট ইকুয়ালস টু 0, কারণ এইটা অ্যান্সার হবে। কেমন? এইটা এ নট ইকুয়ালস টু 0 কেন? কারণ এ এর মান যদি 0 হয়ে যায়, এ সমান যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে? এইটার সমান মানে 0 ইন্টু এক্স স্কোয়ার সমান কত হবে? 0। তাহলে ভ্যালুটা কি দাঁড়াবে? এটা সমান 0 প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে বুঝতে পারছো তো, এটা থাকা না থাকা সমান, তাহলে বি এক্স প্লাস 0, তাই না? তাই বি টু দি পাওয়ার কত? 1 হয়ে যায়। তাহলে আমার দ্বিঘাত সমীকরণের প্রধান শর্তই হচ্ছে এটা যেন মানে সর্বোচ্চ ঘাত 2। ঠিক আছে, যদি এটা 0 হয়ে যায় তাহলে সর্বোচ্চ ঘাতটা, এটা 0 হয়ে যাবে, তাহলে সর্বোচ্চ ঘাত এখানে 1 হয়ে যাবে, তাই না? তাহলে অ্যান্সারটা বুঝতে পেরেছো কেন হবে? আর যদি এরকম হয়, এটা কি সমীকরণ হবে? রৈখিক সমীকরণ। এটা রৈখিক সমীকরণ হবে। কেন? রৈখিক সমীকরণে চলের সর্বোচ্চ মান হবে, সর্বোচ্চ ঘাত হবে 1। ঠিক আছে, তাহলে এটা আমার নট ইকুয়ালস টু 0টা হবে। একটি দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত কত? একটু আগেই বললাম, সর্বোচ্চ ঘাত, কারণ এই যে এই আকারে প্রকাশ করতে হয়। কেন? সর্বোচ্চ ঘাত হবে সবসময় 2। 2 এর বেশি বা কম হলে সেটাকে দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। তাহলে সর্বোচ্চ ঘাত কত হবে? বি এর অ্যান্সারটা অর্থাৎ 2 হবে। এইটা সমান সমীকরণটি, এটা কি সমীকরণ? তাহলে আমাকে এই সমীকরণটা করে দেখতে হবে। তাহলে দেখো আমি করে দেখছি এটাকে। তাহলে এটা কত হলো? 20x² মাইনাস 7, 7 না, 4 দিয়ে গুণ করছি না, 28x প্লাস 8 সমান, এটা গুণ করছি 5 দিয়ে, 20x² মাইনাস 30x প্লাস 15। চলো এইটাকে সব একদিকে করে দিচ্ছি। 20x² মাইনাস 28x প্লাস 8 মাইনাস 20x², এগুলো সব এদিকে নিয়ে আসছি। সাইন চেঞ্জ হবে, তাহলে এটা মাইনাসটা প্লাস হবে। 30x মাইনাস 15 সমান 0 হয়ে গেল। কেমন? তাহলে এটি কি হচ্ছে দেখো, 20x² মাইনাস 20x² কেটে গেল। কেমন? তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো দেখো, এখানে কি আছে? মাইনাস 20x আর প্লাস 30, তার মানে কি 2x, 2x, 30 থেকে 20 মাইনাস করে 2x, আর প্লাস 8 মাইনাস 17 মানে হচ্ছে মাইনাস 7 সমান 0। এবার বুঝতে পেরেছো যে এখানে সর্বোচ্চ ঘাত কত আছে? এক্স এর 1 আছে, চলের সর্বোচ্চ ঘাত 1 এখানে, তাই না? তাহলে এটা কি দাঁড়াচ্ছে? যদি চলের সর্বোচ্চ মান, সর্বোচ্চ ঘাত যদি 1 হয়, তাহলে সেটি হয় রৈখিক। রৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত মানে 2, দ্বিঘাত মানে সর্বোচ্চ ঘাত, অর্থাৎ এই পাওয়ারটা হবে 3। ঠিক আছে, এটা অ্যান্সার হলো। 4 নাম্বার হয়েছে। 5 নাম্বার দেখো, x² বাই x সমান 6 সমীকরণটি বীজ নির্ণয় করো, বীজ বা বীজদ্বয়। তো এটা দেখো, এটা কি হবে? x² বাই x সমান 6। তাহলে দেখো x² থেকে এটা কেটে গেল, কি থাকলো? শুধু x পড়ে থাকলো। x² সমান কত? x ইন্টু x, আর নিচে আছে x, এটা তার মানে x একটা করে কেটে গেল, তাহলে পড়ে থাকলো শুধুমাত্র x।
তাই না? তাহলে এটা বীজ হবে এইটা। এটা দেখো, বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লিখতে হবে। তাহলে প্রথমটা কি লেখা আছে? এক্স স্কোয়ার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন। এটা দ্বিঘাত সমীকরণ বলেছে। ঠিক না ভুল সেটা আমরা দেখবো। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি বার করতে হবে আমাকে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এই আকারে আমাকে আসছে কিনা দেখবো। তো চলো, এটা সমীকরণের আকার আছে, দেখি এটা কি হয়। এক্স মাইনাস থ্রি মানে কি? এটা হচ্ছে এ মাইনাস বি ফর্মুলা, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি আছে? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা। এখানে এক্সটা হচ্ছে এ আর থ্রিটা হচ্ছে বি। তাহলে আমার কি হবে? এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এদিকে কত হচ্ছে? এদিকে কিছু করারই দরকার নেই, যা আছে তাই লিখো, প্লাস নাইন। চলো এটা দেখি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এটা তো কত হয়? সিক্স এক্স হলো প্লাস থ্রি স্কোয়ার মানে নাইন সমান এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন। এখানে আমার অঙ্ক শেষ হয়ে যাওয়া উচিত, কারণ এটা সমান দেখো এটা একই আছে, তাহলে এদিকে নিয়ে এলে সবগুলো জিরো হয়ে যাবে দুদিক। আমি করছি, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন, এটির দিকে নিয়ে এসো, সাইনগুলো চেঞ্জ হবে সব, সমান জিরো। এবারে দেখো, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স এক্স প্লাস নাইন মাইনাস নাইন কেটে গেল। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে আমার? তাহলে এদিকে ভ্যালু এগুলো জিরো সমান জিরো। তো এটা কি এই আকারে আছে? এই আকারে, ঠিক আছে। তাহলে কি লিখবো এটা? এটা এটা হবে কি? মিথ্যা। বুঝে গেছে? কারণ এই আকারে নেই। এটা কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো আকারে নেই, ঠিক আছে, তাই এটা মিথ্যা। তো এটা দেখি, এক্স স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ, এক্স স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ। তাহলে এটা কি হবে? এক্স সমান কত হবে? রুট টোয়েন্টি ফাইভ। কেমন? এটা আমরা আগেই জেনেছি রুট টোয়েন্টি ফাইভ। তাহলে কত হবে এটা? এক্স সমান হবে প্লাস মাইনাস ফাইভ। কারণটা কি? দেখো, রুট টোয়েন্টি ফাইভ মানে কি? ফাইভ ইন্টু ফাইভ, তার মানে দুটোই তুমি প্লাস বলতে পারো। যদি দুটো প্লাস হয়, দুটো প্লাস দিয়ে টোয়েন্টি ফাইভ নর্মালি আমরা করি। কিন্তু তুমি যদি দুটো মাইনাস করো, অর্থাৎ দুটো মাইনাসে যদি গুণ করো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস টোয়েন্টি ফাইভ হয়, তাই না? সেই জন্য প্লাস মাইনাস দুটো লিখবে যখনই এই ধরনের পাবে রুটের মধ্যে, এই ধরনের, হ্যাঁ, যে এক্স স্কোয়ার সমান রুটের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা যে কোনো হতে পারে, ধরো 121 আছে, তাহলে কত হবে? 121 এর যদি করো তুমি, কত হবে? 11 স্কোয়ার হয়। তাহলে এটা করবে কি? 11 লিখবে, কিন্তু এখানে প্লাস মাইনাস দুটো হতে পারে, অর্থাৎ এই ক্ষেত্রে এক্স সমান, তাহলে এক্স এর ভ্যালু কটা হবে? প্লাস 11 আর মাইনাস 11 দুটোই হবে। এই প্লাস মাইনাস মানে হচ্ছে এরকম, অর্থাৎ দুটো, ঠিক আছে। যেখানে দেখবে রুটের ভিতরে পূর্ণ বর্গ সংখ্যা আসবে সেই ক্ষেত্রে, কেমন? যেমন 121 ধরো রুট 36 আছে, তাহলে কত হবে? প্লাস মাইনাস সিক্স। ধরো এক্স স্কোয়ার সমান এইটা, তাহলে এক্স সমান কত হবে? এইটা। কেমন? বোঝা গেছে? তাহলে এটা কি হবে অ্যান্সারটা? তাহলে এখানে বীজ কটা হবে? এটাও মিথ্যা হলো, এটাও মিথ্যা। কারণ কি? কারণ এখানে বীজ দুটি, কি কি? ফাইভ এবং মাইনাস ফাইভ। এইখানে দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে। যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এক্স, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো হয়, সমীকরণটির এ ইকুয়ালস টু জিরো, বি নট ইকুয়ালস টু জিরো, এটা জিরো বলছে, তাহলে সমীকরণটা কি হবে? এর আগেও এরকম ধরনের একটা অঙ্ক দেখালাম, এটা যদি জিরো হয় তাহলে কি হবে? এ ইন্টু এ মানে যদি জিরো হয়, এ সমান যদি জিরো হয়, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? দেখো, এটা জিরো হয়ে যাচ্ছে, প্লাস বি এক্স প্লাস সি, আমি এর জায়গায় জিরো বসালাম, সমান জিরো। তাহলে সমীকরণটা আমার থাকছে কি? সমীকরণটা থাকছে আমার শুধুমাত্র এইটা, অর্থাৎ বি এ বি এক্স প্লাস সি সমান জিরো। তাহলে দেখো, দ্বিঘাত সমীকরণের নিয়ম কি? এর সর্বোচ্চ ঘাত দুই, কিন্তু এখানে সর্বোচ্চ ঘাত কত আছে? বি এক্স, শুধু এক্স, শুধু এক্স মানে এক্স টু দি পাওয়ার ওয়ান। তাহলে যখন সমীকরণে এক্স এর সর্বোচ্চ ভ্যালু এক থাকে, তখন সেই সমীকরণটাকে কি সমীকরণ বলা হয়? রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ ইংরেজিতে লিনিয়ার ইকুয়েশন বলে। বুঝে গেছে? পরেরটা দেখো, যদি একটি দ্বিঘাত সমীকরণ দুটি বীজই এক হয়, তাহলে সমীকরণটি কি হবে? দেখো,
দ্বিঘাত সমীকরণ আমরা যেমন এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণটাকে যখন আমাদের দুটো বীজ বলে দেওয়া থাকে, আমরা তো দ্বিঘাত সমীকরণের বীজ কটা? দুটি। যদি বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে নিয়মটা কি? তাহলে যদি বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণটা আমরা তৈরি করতে পারবো, কেমন? তার নিয়মটি কি? যদি দুটি বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণটি কি হবে? সমীকরণটি হবে কি হবে জানো? হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। আলফা বিটাটি কি? ধরো সমীকরণ বলছি বীজ। ধরো একটি বীজ সমান আলফা এবং অন্যটি হচ্ছে বিটা। এটাকে কি বলা হয়? এটাকে আলফা বলা হয়, এটাকে বলা হয় বিটা, কেমন? আমরা সাধারণত কি দেখি? এক্স এর মান 2, 4, 5 কিছু একটা বেরোচ্ছে, তো ধরো এটা দেওয়া আছে, আলফা আর বিটা আছে, তাহলে আমার সমীকরণটা এরকম হবে। আবার মনে করো, এটা খুব ইম্পর্টেন্ট, যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণটা হবে এরকম রূপে। তাহলে এটা কি হবে? তাহলে এখানে বুঝতে পারছো, এখানে আলফা সমান 1, বিটা সমান 1। আমরা সমীকরণগুলো কেমন করে দেখি? যদি 1 হয় তার মানে কি? এরকম হয় না? ধরো এক্স মাইনাস 1 এরকম যদি হয়, সমান 0 হয়, তাহলে এক্স সমান 1, তাই না? তাহলে বুঝতে পারছো সমীকরণটা কিরকম হবে? সমীকরণটা দুটো বীজে বলেছে, তার মানে এক্স মাইনাস 1 হোল ইন্টু এক্স মাইনাস 1 সমান 0। যদি মাইনাস 1 বলতো দুটোই, তাহলে কি হতো? তাহলে হতো এক্স প্লাস 1 হোল ইন্টু এক্স প্লাস 1 সমান 0 হতো। কারণ কি? এক্স প্লাস 1 সমান 0 হলে কি হয়? এক্স সমান মাইনাস 1। বুঝেছো? এক্স এর পরে কি হবে? যদি এইখানে প্লাস থাকে এক্স এর পরে মাইনাস হবে, আর যদি মাইনাস থাকে তাহলে এক্স এর পরে প্লাস হবে। ঠিক এইরকম আকারে আমার বীজগুলো আছে, এরকম আকারে। তাহলে এই সমীকরণটা কি হবে? এটা হবে এক্স স্কোয়ার। আমার বীজগুলো বলেছে কত? বীজের জায়গায় ওয়ান গুলো বসাও। এটা মাইনাস ব্র্যাকেটের মধ্যে আলফার জায়গায় 1, বিটার জায়গায় 1, এক্স প্লাস আলফা ইন্টু বিটা। বুঝা গেছে? সমীকরণটি কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এদিকে 1 প্লাস 1 2x ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 1 সমান 1। এটা হবে তোমার সমীকরণটি, তাই না? এটা হচ্ছে, এটা সমান 0। তাহলে সমীকরণটি কি হবে? সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। কারণ সমীকরণটা বলা আছে, সমীকরণ মানে তোমাকে সমান সমান চিহ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝা গেছে? সমীকরণটা এরকম হবে, সমান 0। এক্স স্কোয়ার সমান মাইনাস 6x। সমীকরণটি বীজদ্বয় কি হবে? সিম্পল ক্যালকুলেশন করো। এক্স স্কোয়ার সমান 6x। তাহলে প্রথমে আমি দুটোকে একদিকে নিয়ে আসবো, তারপরে এক্স কমন নেব, এক্স মাইনাস 6 সমান 0। দেখো এখন আমার দুটো হয়ে গেল, একটা দুটো। তাহলে এখানে কি লিখি আমরা? তাহলে লিখি আমরা কি? তাহলে হয় এক্স ইকুয়ালস টু 0, এটা সমান লেখাই আছে, মাত্র একটা আছে, অতএব আমার করার দরকার নেই। অথবা কি হবে? অথবা এক্স মাইনাস 6 সমান 0, এটা সমান 0 বা এটা সমান 0, দুটোর মধ্যে। এটা কি হবে? এক্স সমান হবে মাইনাস 6 দিকে প্লাস 6। তাহলে আমার এক্স এর ভ্যালু কি এলো? 0 এলো আর 6 এলো, তাই না? আর এখানে কোনটা আছে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে 0 এবং 6। বুঝা গেছে? এটা হবে 0 এবং 6। এই অঙ্কটা দেখো, এইটা একটা সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। সমীকরণটির একটা বীজ 1 হলে এ এর মান কত? কেমন? দেখো এখানে এক্স সমান 1 ধরে তুমি মানটা বের করতে পারো, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমান 0। সিম্পল এখানে এক্স এর মান ঢুকিয়ে দাও। তাহলে এ ইন্টু 1 প্লাস 3 সমান 0, বা 1 প্লাস এটা কত? এটা এ ইন্টু 1 সমান এ প্লাস 3 সমান 0, বা এ প্লাস 4 সমান 0, বা এ সমান হচ্ছে -4। তাহলে নির্ণয় উত্তর হবে কত? -4। এই অঙ্কটা দেখো, এখানে এটা সমীকরণ দেওয়া আছে,
এবারে একটা বীজ দেওয়া আছে 2, তাহলে অপর বীজটি বের করতে বলা হয়েছে। সেম দেখো আমার এখানে এটাতে কি আছে, a সমান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, এই যে এটা সহগ, আর c সমান দেওয়া আছে 4, দেখো c সমান 4 দেওয়া আছে। তাহলে c আর 4 যদি দেওয়া থাকে, এখানে একটা দেওয়া আছে, মনে করো একটা দেওয়া আছে কোনটা, ধরো বিটাটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এটাই নেবো আমি। প্রবলেম নেই, কারণ এখানে আমার দেখো b সমান k দেওয়া আছে। তাহলে আমাকে যদি তুমি অন্যভাবে করতে চাও, তাহলে এই 2টাকে পুট করে কে এর মান বের করতে হবে আগে। ধরো কিন্তু 2টাকে পুট করলাম, তাহলে 2x, এটা কত হবে, 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস কে ইন্টু 2 প্লাস 4 সমান 0। তাহলে এটা কত হবে, এটা যদি 4 দুগুণে 8 প্লাস 2k প্লাস 4 সমান 0। তার মানে 2k সমান কত হবে, 8 4 12টা এদিকে চলে গেল, অতএব k সমান হবে -6। এবার কে এর ভ্যালু পুট করে তোমাকে, যেমন তোমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করো সেইভাবে বের করে তোমাকে দুটো বের করতে হবে, একটা এইভাবে আসবে। কিন্তু আমি এত কঠিনে যাব না। কেন যাব না লম্বা, কারণ আমার এইটা পাওয়া গেছে আমার। তাহলে সূত্র অনুযায়ী, ঠিক আছে, এখানে বি সমান কে লিখে দিলাম, প্রথমে এটা বের করব, লিখে নেব। সূত্র অনুযায়ী কি হবে, আমি এই সূত্রটা নেব, এল ইন্টু বি সমান সি, বি মানে বিটা সমান সি বাই এ, সূত্রটা নেব। ঠিক আছে, তাহলে এখানে কি করব আমি, একটি বীজ কত হবে সমান 2, ধরি অন্যটি সমান আলফা। ঠিক আছে, তাহলে সূত্র অনুযায়ী কি হবে, সূত্র অনুযায়ী হবে 2 ইন্টু আলফা সমান সি বাই এ, সি মানে কত 4, 4/2 সি বাই এ। অতএব আলফা সমান কত হবে, এটা সমান 2 আছে, তো 2 আলফা সমান 2, বা আলফা সমান হচ্ছে 2/2 কাটাকুটি 1 সমান 1। তাহলে অতএব অন্য বীজটি হলো কত, 1। এই অঙ্কটা দেখো, এরকম একটা সমীকরণ আছে, একটি বীজ 2 হলে অন্যটি কত, অ্যান্সারটি কি হবে, আমরা একটা সূত্র জানি। ধরো বীজ হচ্ছে একটা, যদি এরকম হয় দুটো বীজ, একটা এল একটা বি, তাহলে সূত্রটা কি হয়, এল প্লাস বি সমান হচ্ছে -b/a, আর এল ইন্টু বি সমান হচ্ছে c/a। কেমন, তাহলে আমার একটা বীজ তো দেওয়া আছে, একটা বীজ দেওয়া আছে, কেমন, একটা দেওয়া আছে আমার, এই যে 2টা দেওয়া আছে। তাহলে কি করব, ধরি, আচ্ছা, একটা বীজ যেটা দেওয়া আছে, একটা বীজ সমান 2, এটা দেওয়া আছে, ধরি অন্য বীজটি কত হবে, আলফা। তাহলে অতএব সূত্র অনুযায়ী, কি হবে, 2 ইন্টু আলফা সমান হচ্ছে, এই সূত্রটা নেব আমি, এই সূত্রটা, কারণ দেখো এখানে, তার আগে আমি এটা দেখে নেব, এখান থেকে আমি এ সমান কত হবে, এ সমান দেখো এক্স স্কোয়ার, আগে কিছু নেই মানে 1 আছে, বি সমান কত আছে -2 প্লাস বি, সহগ, বুঝেছো, যে এখানে একটা এক্স আছে, এখানে এক্স আছে একটা, কেমন, তাহলে এক্স এর যে আগে যেটা থাকে সেটা সহগ হয়, যখন নেবে তখন এই চিহ্নটা সমেত নেবে। তাহলে সি সমান কত আছে, 6 আছে, কেমন, এটা দেওয়া আছে, তারপর তুমি এটা লিখবে, এটা সমান কত, তাহলে সি মানে 6, আর এ সমান হচ্ছে 1। তাহলে আমার 2 আলফা সমান হচ্ছে 6, তাহলে অতএব আলফা সমান কত হচ্ছে 6/2 সমান 3। তাহলে উত্তরটা কত হবে, অতএব অন্য বীজটি হবে 3। কেমন, এটা হচ্ছে অ্যান্সার। এটা মনে রাখবে তুমি, দুটো বীজ যদি এরকম হয়, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা একটু জেনে রাখো, মানে যদি দুটি বীজ আলফা এবং বিটা হয়, অর্থাৎ যে কোনো নামে দিতে পারো, তুমি এক্স ওয়াই দিতে পারো, কিন্তু সাধারণত চলে আলফা বিটা নামে, যদি দেওয়া থাকে, তবে দ্বিঘাত সমীকরণটি হবে কেমন, ধরা কিছু দেওয়া নাই, শুধুমাত্র দুটো বীজ দেওয়া আছে, কেমন হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, বিটাটা এরকম, বিটা তার সঙ্গে এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান 0, এরকম সমীকরণটা হবে, বুঝে গেছে। তাহলে মনে করি যদি বীজটা এরকম হয়, 3 হয় আর 4 হয়, এক্স সমান দুটো বীজ, তাহলে কেমন হবে, এক্স স্কোয়ার
মাইনাস 3 + 4 ইন্টু এক্স প্লাস 3 × 4 সমান 0। ভেঙে দাও এটাকে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 × 4 = 12 সমান 0। ঠিক এরকম টাইপের হবে সমীকরণটা। কেমন? এটা হয়েছে। তাহলে তোমরা এই এই সূত্রগুলো কিন্তু মনে রাখবে। এই একটা সূত্র, এই একটা সূত্র এবং এই একটা সূত্র। যদি দুটো বীজ দেওয়া থাকে, তাহলে সূত্রটা, সমীকরণটা এরকম হবে। কোশ্চেন তোমাদের থাকবে নিশ্চয়ই, ঠিক আছে? আর এরকম এই সিস্টেমে কি হলো, এ বি এইগুলো কি আছে, যেমন ax² প্লাস bx প্লাস c সমান 0, এই সহগগুলো হচ্ছে এবিসি। কেমন? এই সহগগুলো এবিসি। এখানে নিশ্চয়ই তোমার কোনো মান দেওয়া থাকবে, তাই না? যেমন এইখানে কি আছে, এখানে এ সমান হচ্ছে, দেখো এখানে এ সমান হচ্ছে কিছু নেই মানে 1, বি সমান কত হবে, এইটা হবে -7, সি সমান কত হবে, এইটা +12। ঠিক আছে? তো এইভাবে তোমরা কোশ্চেনগুলো করবে। এই অঙ্কটা দেখো, একটা প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20, মানে একটা প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্য দুটো বিয়োগ করলে অ্যান্সারটা হবে 9/20। এটা সমীকরণটা তোমাকে লিখতে বলেছে, ঠিক আছে? তাহলে ধরি একটি প্রকৃত ভগ্নাংশ কত হবে, 1/x। কেমন? কারণ প্রকৃত ভগ্নাংশ বলছে, প্রকৃত ভগ্নাংশ মানে উপরে ছোট নিচে বড় হয়, তাই না? নিচেরটা বড়, ঠিক এইভাবে লিখতে হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে অতএব তার অনন্য কত হবে, সমান কত হবে, এক্স হবে। দেখো এক্স মানে কি, x/1, এর অনন্য কত, এর অনন্য হবে 1/x। তেমনি 1/x এর অনন্য কত হবে, x/1। তাহলে x/1 সমান কত, এক্স। তাহলে প্রশ্ন অনুযায়ী কত হবে, প্রশ্ন অনুযায়ী 1/x মাইনাস x সমান 9/20। ঠিক আছে? তাহলে এটাকে আমি x দিয়ে, x লসাগু হলো x 1 ইন্টু 1 সমান 1, মাইনাস এখানে 1 আছে, তার মানে x স্কোয়ার সমান 9/20। এবার আমি ক্রস মাল্টিপ্লিকেশন করছি এইটার সঙ্গে এইটা, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 20 সমান 9x, বা 20 দিয়ে এটা গুণ করলে কত, 20 ইন্টু 1 সমান 20, আর এটা হচ্ছে 20x² সমান 9x। দেখো আমি এইটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে কত হবে, 20x² মাইনাস 9x সমান 0। এটাকে সাজিয়ে নিই, -20x² মাইনাস 9x প্লাস 20 সমান 0। মাইনাস কমন দিয়ে দিই, 20x² প্লাস 9x মাইনাস 20 সমান 0। কেমন? তাহলে এখানে কত হবে, এখানে হবে মাইনাসটা দিয়ে গুণ করে দিলাম, তাহলে হবে 20x² প্লাস 9x মাইনাস 20 সমান 0। আমাকে সমীকরণটা বার করতে বলেছে, তাই না? অ্যান্সারটা কি হবে, অতএব সমীকরণটি হবে কত, এটা 20x² প্লাস 9x মাইনাস 20 সমান 0। এটাই হবে অ্যান্সার। এই অঙ্কটা দেখো, এটা একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণে বীজদ্বয় দেওয়া আছে, মাইনাস বীজদ্বয় দেওয়া আছে -5 আর -7। আমি তোমাকে, যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণটি কি হতে পারে একটু আগে দেখালাম, কি দেওয়া থাকে, আবার লিখছি এখানে, বীজদ্বয়, ধরো বীজদ্বয় দেওয়া আছে, আছে, ঠিক আছে? সেটা কি হবে, একটা আলফা একটা বিটা। তাহলে সমীকরণটা কত হবে, সমীকরণটি হবে, সমীকরণ মানে এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণটি কিরকম হবে, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। বুঝে গেছে? দেখো যেমন এটা হয়, এই যে ax² প্লাস bx প্লাস c, এটা সমান bx, এটা সমান c, আর এটা সমান ax²। তাহলে সমীকরণটা আমি সাজাতে পারি এখানে। তাহলে অতএব
এখানে বীজদ্বয় লিখে রাখি। বীজদ্বয় হচ্ছে কত? -5 এবং -7। অতএব দ্বিঘাত সমীকরণটি হবে কত? এক্স স্কোয়ার মাইনাস, ব্র্যাকেট দিয়ে দিই কারণ মাইনাস আছে না, -5 প্লাস -7। এইটা হলো আলফা প্লাস বিটা, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটের মধ্যে লিখলাম। ঠিক আছে, এবার তার সঙ্গে হচ্ছে এক্স প্লাস আলফা ইন্টু বিটা, তার মানে কত? তার মানে হচ্ছে -5 ইন্টু -7 সমান 0। সমান 0 দিতে হবে, সমীকরণ বলেছি আমি। তাহলে এখানে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস, এর ভিতরে কত হচ্ছে? -12 ইন্টু এক্স প্লাস আলফা বিটা, 3 5 7 35, মাইনাস মাইনাস প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস, সমান 0। চলো সাজিয়ে দিই একটুখানি। এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 12x প্লাস 35 সমান 0। কেমন? এইবারে দেখো এখানে কি হচ্ছে, এই আকারটা লেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে এখানে এটা তোমার লেখার দরকার নাই, জাস্ট বোঝার জন্য আমি এখান থেকে শুরু করবো আমি, কারণ আমাকে বের করতে বলেছি এ আর বি এর মান। তাহলে এখানে সহগগুলো দেখবে, সহগ কত আছে? এখানে 1 আছে, দেখো এখানে 1 আছে, কিছু নেই মানে 1। তাহলে এটা হচ্ছে এ মানে এইটা, বি মানে কত? এক্স এর সহগ এইটা, সি মানে কত? পুরোটা। অতএব এ সমান কত হচ্ছে? 1, বি সমান কত হচ্ছে? 12, সি সমান হচ্ছে 35। কারণ সব প্লাস আছে সেই জন্য মাইনাস লেখার কোনো দরকার নেই। বুঝে যাচ্ছে? তার মানে এই এ সমান হচ্ছে এইটা, বি সমান হচ্ছে +12টা, আর সি সমান হচ্ছে 35টা। ঠিক আছে, এইটা আনসার। তাহলে উত্তরটা কি লিখবো? অতএব এ সমান 1 এবং বি সমান কত হলো? বি সমান হলো 12। এটা হচ্ছে অ্যান্সার। দেখো তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ আমরা করেছি। কিভাবে করেছি? ধরো 2x² প্লাস 5x প্লাস 2 সমান 0। আমরা এটাকে ভেঙেছিলাম না? এটাকে ভাঙতে হলে কি হয়? এইটা এবং এইটা গুণ করলাম, 2 ইন্টু 2 সমান কত হয়? 4। 4টা করলাম 2 2 1, আমাকে 5টা নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করতাম? 2x² প্লাস 4x প্লাস 1, 5xটাকে, এটা 4 আর এটা 1, কেমন? এই দুটোতে আমি করতাম, যেহেতু প্লাস আছে এটা প্লাস, এটাও প্লাস, এইভাবে ভাঙতাম, তাই না? 4x প্লাস এক্স প্লাস 2 সমান 0, বা 2x মানে হচ্ছে x প্লাস 2 প্লাস 1 দিলে x প্লাস 2 সমান 0। তাহলে x প্লাস 2 কমন, আর এখানে হচ্ছে 2x প্লাস 1 সমান 0। তাহলে হয় x প্লাস 2 সমান 0, তাহলে কত হবে? x সমান হচ্ছে -2, অথবা 2x প্লাস 1 0, অতএব 2x সমান -1, বা x সমান হচ্ছে -1/2। তাহলে আমার x এর ভ্যালু কি বেরোতো? x এর ভ্যালু তো -2 আর -1/2। মানে এটা একটা উদাহরণ দিলাম, এরকম একটা আমরা করতাম এই সিস্টেম। এখন অন্য একটা সিস্টেম করব। এখানে সিস্টেমটা কি করব? এই যে প্রথম দুটো আছে না, আমরা শুরু করব এটাকে কি করতে? এক্স প্লাস পি হোল স্কোয়ার করতে। এটাকে চেষ্টা করছি এই দুটোকে মিলে। তাহলে এটাকে করতে গেলে আমাকে প্রথম জিনিস কি হচ্ছে? এইটাকে আমাকে পূর্ণবর্গ করতে হবে। পূর্ণবর্গ করতে হবে এটাকে আমাকে। তাহলে এখানে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে? এটাকে হয় এই 2x² 2 দিয়ে ডিভিশন করতে হবে, অথবা 2x এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4x²। তাহলে দেখো এটা পূর্ণবর্গ হচ্ছে, কারণ এটা পূর্ণবর্গ মানে 2x এর হোল স্কোয়ার। কারণ আমাকে এটার ফর্মুলাটা কি আছে? a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তার মানে a² প্লাস 2ab প্লাস b²। ঠিক আছে, এরকম ধরনের আমার করতে হবে। বুঝেছে এটাকে? সেই জন্য এই এ লিখলাম, যেটা এটা পূর্ণবর্গ আকারে করতে হবে। কিন্তু ডাইরেক্ট আমি শুধুমাত্র এইটুকু করলে তো হবে না, তাহলে আমাকে উদ্দেশ্যটা এইটাই, কেমন? তাহলে দেখো আমি কি করবো এটাকে, প্রথমে আমি করব কি, এটাকে উভয় পক্ষকে 2 দিয়ে
ভাগ করে পাই। আমি বাড়াচ্ছি না, ছোট করছি, সেই জন্য 2 দিয়ে ভাগ করলাম। তাহলে কি হবে এখানে আমার? এখানে হবে 2x² প্লাস 5x প্লাস 2/2 সমান 0/2। দুদিকে করলাম, তাহলে মানটা ঠিক থাকলো আমার। কেমন? এটা মুছে দিচ্ছি। তাহলে বা কত হলো? তাহলে তাহলে এটা কি হলো? 2x² বাই 2 প্লাস 5x/2 প্লাস 2/2 সমান 0। ক্লিয়ার? এটা কত হলো আমার? x² হলো 2 কেটে গেল, এটা হলো প্লাস 5/2x প্লাস 1 সমান 1। তাহলে এই ফিগারটা আমার দাঁড়ালো এখন আপাতত, এই ধরনের ফিগার এলো। অর্থাৎ ax² প্লাস bx প্লাস c সমান 0, এই আকারে আমার এটা এলো। এইবারে যেটা করব কি, আমি আমি এইবারে ওইটাকে ঠিক এরকম করবো, এক্স প্লাস পি হোল স্কোয়ার নিয়ে আসবো। কেমন? আর কিউ স্কোয়ার। এখানে পি কিউ কি? পি কিউ হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে? যেমন আমরা এক্স প্লাস 6 সমান 0 হলে এক্স সমান -6 আসতো, সেই রকম এই পি গুলো হচ্ছে বাস্তব সংখ্যা। আর এক্সটা মানে চলরাশি। যদি এখানে এক্স থাকে তো এক্স, ওয়াই থাকলে ওয়াই হতে পারে। এই এক্সটা মানে হচ্ছে চলরাশি, যেটা থাকবে এরকম দ্বিঘাত সমীকরণে। তাহলে দেখো, আমি এইটা কি বলছি, আমাকে এই ফর্মুলাতে নিয়ে আসতে হবে, এ স্কোয়ার। তাহলে এটাকে প্রথম আমি এ স্কোয়ার নিয়ে আসবো, তারপর 2ab করবো, তারপরে বি স্কোয়ার করবো। এখানে প্লাস আছে বলে ওটা, যদি এটা মাইনাস থাকতো তাহলে আমি এরকম করতাম, a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে নিয়ে আসতাম। তো চলো এটাকে করি। তাহলে এটা কত হলো? এ স্কোয়ার প্লাস 2 × এ মানে এটার ভিতরটা, কিন্তু আমাকে করতে হবে কি, 5/2 করতে হবে। দেখো, এই মানটাকে তো আমাকে সেম রাখতে হবে। তাহলে এখানে 2 আছে, তাহলে উপরে আমাকে 5 দিতে হবে, তাহলে 5, আর নিচে যদি 4 করি, তাহলে দেখো তুমি ঠিক করে, তাহলে এটা কত হলো? এটা আমার সমান 2 × x × 5/4। কাটাকাটি করো, দেখো এটা 2, তোমার কত হলো? x × 5 মানে 5x/2। ঠিক আছে? এই এক্সটা যেখানে আছে এইখানে, মানে ধরো এইখানে আছে, একই ব্যাপার, 5x2। বুঝে গেছে এটা কিভাবে করলাম? এই ক্যালকুলেশনটা শুধু সাবধানে তোমাকে একবার করতে হবে, তার বাইরে আর কিছু না। কেমন? তাহলে আমার কি হলো? এ স্কোয়ার প্লাস 2 × a × বি মানে কত হলো? এইটা। তাহলে তাহলে আমার a প্লাস বি এর সূত্র কি দাঁড়ালো? এইটার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন দেখো, কেয়ারফুলি দেখবে, এটা সমান এটা হলো, এটা সমান এটা হলো, তাহলে এটা তোমার এক্সট্রা চলে এসছে। তো চলো, এক্সট্রা যখন এসে গেছে এটা মাইনাস করে দিই। অঙ্কের প্রয়োজন এগুলো করতে হচ্ছে, ঠিক আছে? এটা আমার এক্সট্রা চলে এসছে, এটা মাইনাস করে দিই। আর এটা আমার আছেই, এটা আমি রেখে দিলাম সমান 0। তার মানে কি দাঁড়ালো? এইটাকে আমি ভাঙলাম কিভাবে? এইটাকে আমি টোটালটাকে এ প্লাস বি হোল স্কোয়ার জন্য আমি অ্যাডিশনাল এটাকে নিলাম। এই হিসাবটা কিভাবে নিলাম? এটার সঙ্গে মিলিয়ে নিলাম। অর্থাৎ এই অংশটাকে আমি এ স্কোয়ারের প্লাস 2ab বা -2b যেটা লাগে সেইভাবে করবো। তাহলে ওটা করতে যেয়ে দেখলাম আমার এটা এক্সট্রা চলে এলো, এটাকে আমি মাইনাস করে দিলাম। আর এই মাইনাস এই প্লাস ওয়ানটা ছিল। ওকে, তাহলে এখন আমার কি হলো? এই পুরোটা মিলে কি হলো? এ প্লাস বি বি হোল স্কোয়ার মাইনাস 25/16 প্লাস 1 সমান 0। এটাকে ভেঙে দিলাম আমি, 5 স্কোয়ার আর নিচে 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25। তাহলে বা কত হলো? এক্স প্লাস 5/4 হোল স্কোয়ার। এই যে বলেছিলাম না, এইভাবে ভাঙতে, এই ভাঙাটা হলো এইটা, এই পর্যন্ত। কেমন? এই ভাঙাটাই হলো এই পর্যন্ত, মানে এইটা সমান হলো এক্স প্লাস পি স্কোয়ার। আর এই যে এইটা হলো, ধরো এইটা, ঠিক আছে, এইটা হলো আমার ওই কিউ স্কোয়ারটা। কেমন? সরি, এইটা 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 এটা কিউ স্কোয়ারটা। এইটা মিলে মিলে হলো এক্স প্লাস পি স্কোয়ারটা, এটা হচ্ছে কিউ স্কোয়ার। এই ফর্মুলা ভেঙে করতে হবে। আর এটা যেমন ছিল তেমনি আছে। তাহলে এখন কি হলো? এটা আমি ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, এটা মাইনাসটা হয়ে গেল +16, আর 1 হলো -1। ঠিক আছে, ইকুয়ালস টু করে করেছি। তাহলে এটা কত হলো আমার? 16 এলসিএম, তাহলে হচ্ছে 25 মাইনাস এটা 1 যদি থাকে কত হয়? 16, তাই না? এটা সমান এক্স প্লাস 5/4 এক্স স্কোয়ার।
আমি এইদিকে নিয়ে চলে গেলাম, কেমন, এদিকে। তাহলে দেখো এখানে কি হলো, এক্স প্লাস 5/4 হোল স্কোয়ার সমান কত হলো, সমান দেখো 9/16, 9/16। এই অঙ্কগুলোতে মজার ব্যাপার হচ্ছে এখানে যখন হোল স্কোয়ার হলো এটা হোল স্কোয়ারের মতো করেই আসবে। তুমি দেখো উপরে 9টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 16টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এটা কি হবে, এক্স প্লাস 5/4 সমান কত হবে, √9/16। কেমন, আমরা কি করেছিলাম, এক্স স্কোয়ার সমান যদি 9 হয়, এক্স সমান কি হচ্ছে, √9 সমান +-3, এটা করেছিলাম না। তাহলে এটা তাহলে অতএব কত হচ্ছে, এক্স প্লাস 5/4 সমান কত হচ্ছে, 3/4, এটা হচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে, মানে একবার এটা হবে, তার মানে কি এটা হবে +-3/4, মানে হচ্ছে একবার 3/4 হবে আর একবার -3/4 হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা এইটাকে আমি উপর দিকে নিয়ে চলে যাচ্ছি, লিখতে এখানে অসুবিধা হবে, আমি মুছে উপর দিকে নিয়ে চলে যাচ্ছি, এইটাকে উপরে নিয়ে যাচ্ছি, কেমন। তাহলে এটা মানে কি, তাহলে হয় এক্স প্লাস 5/4 সমান 3/4, অথবা এক্স প্লাস 5/4 সমান হচ্ছে -3/4। বুঝা যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এক্স সমান হচ্ছে 3/4 -5/4 সমান 4, যদি এলসিএম এর লসাগু, তাহলে হচ্ছে 3 - 5 সমান -2/4 সমান -1/2, একটা হলো। কাটাকাটি করে দেখো ঠিক আছে কিনা দেখে নেবে। আর এখানে কি হচ্ছে, তাহলে এখানে হবে এক্স সমান হবে -3/4 -5/4 সমান 4 এলসিএম -3 -5 সমান -8/4 সমান -2। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে, অতএব এক্স সমান হবে -1/2 বা -2, এটা হচ্ছে অ্যান্সার। কেমন, এইটা কিভাবে হয় আমি দেখালাম। তার মানে কি, আমরা ওই পদ্ধতিতে আগে করেছি, এখন এই পদ্ধতিটা করলাম একটা। কেমন, এই পদ্ধতিটা কি পদ্ধতি, এটাকে আমরা পি প্লাস কিউ হোল, সরি, এক্স প্লাস পি হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে করব, পূর্ণ বর্গ করে। ঠিক আছে, পূর্ণ বর্গ করে এই সিস্টেমটা আসবে, এই হোল স্কোয়ার সমান এইটা, এটা পূর্ণবর্গ সংখ্যাই আসবে, দেখবে তখন ওই প্লাস মাইনাস করে হবে। আমাদের এক্সারসাইজ 1/3 অঙ্কগুলো মোটামুটি আমি করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা পরের এক্সারসাইজ অর্থাৎ 1.4 যাওয়ার আগে শ্রীধর আচার্যের সূত্রটা সম্বন্ধে একটা আলোচনা করি। মানে ওখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি সমীকরণ দেখে আমরা যেমন বীজ দুটো নির্ণয় করতে শিখেছি, তো শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ীও আমরা দ্বিঘাত সমীকরণের যে এক্স এর দুটো মান অর্থাৎ বীজ দুটি আমরা নির্ণয় করতে পারি। এই সূত্রটা কি আছে, ধরো এক্স এর দুটো মান বের করি না, তাহলে এক্স এর মান মানে বীজ, তাহলে একটা বীজ কি করে বেরোবে, -b প্লাস √b² -4ac/2a। আরেকটা মান কি হবে, x সমান -b -b² -4ac/2a। ঠিক আছে, সমীকরণ দেখে কিন্তু আমরা এই যে এখানে এ বি সি আছে, এগুলো কি, এগুলো হচ্ছে সহগ। তারপর সহগের মানগুলো এখানে বসিয়ে আমরা এইভাবে বসিয়ে দুটো বীজ, ধরো এই একটা এক্স এর ভ্যালু, এই একটা এক্স এর ভ্যালু, দুরকম ভ্যালু আমরা বের করতে পারবো। কেমন, তাহলে এইগুলো আসছে কিভাবে সেটা একটু দেখি আমি। কেমন, তাহলে দেখো আমরা দ্বিঘাত সমীকরণটা কেমন করে লিখি, x² + bx + c = 0। একটু আগে আমি অঙ্কটা করালাম, যে ভাগ পদ্ধতিটা কিরকম করেছিলাম আমি, এক্স প্লাস পি হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এইটাই কাজে লাগবে এখানটাতে। তাহলে আমি কি বলেছিলাম, যে এইটাকে প্রথমটাকে আমি পূর্ণবর্গ করব। ঠিক আছে, প্রথমটাকে আমি পূর্ণবর্গ করব, তাহলে আমাকে কি করতে হচ্ছে দেখো, তাহলে আমাকে দুই দিকে আমাকে এ দিয়ে ভাগ করতে হচ্ছে, তাই না। তাহলে ax² + bx + c = 0।
তাহলে এটাকেও আমি এ দিয়ে করলাম, এটাকেও এ দিয়ে করলাম। আর এইটাকে উঠাতে হবে, আমাকে পূর্ণবর্গ করতে হবে। যদি সংখ্যা থাকতো জাস্ট 2 4 এসে তাহলে হয়তো ডাইরেক্ট আমি গুণও করতে পারতাম, কিন্তু এখানে এ আছে, ঠিক আছে, এ দিয়ে গুণ করলে আমার এটা সুবিধা মনে হলো, তাই এটা করলাম। তাহলে এখানে আমি লিখলাম উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে পাই, ঠিক আছে, এ দিয়ে ভাগ করে পাই, এটা হলো। চলো এটা করি তাহলে। এ এক্স স্কোয়ার বাই এ প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ সমান 0/a সমান 0 হয়ে গেল। দেখে নেবে একটুখানি। তাহলে এখানে কি হলো, আমার এ কেটে গেল, তাহলে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ সমান 0। এইবারে আমি মজার ব্যাপারটা এক্স প্লাস পি হোল স্কোয়ার প্রথমে করব। এটা করতে যে এক্সট্রাটা আসবে সেটা হবে মাইনাস কিউ স্কোয়ার। তাহলে প্রথম কোন কোন দুটো ব্যবহার করব আমি, এইখানে করব আমি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে প্রথম দুটো আছে এ স্কোয়ার প্লাস 2ab, এই দুটো থেকে বের করবো আমি। এখানে প্লাস আছে বলে এটা নিলাম, যদি এটা মাইনাস থাকতো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার করতাম, কেমন? তাহলে এখানে কি হচ্ছে, তাহলে বা প্রথমে তাহলে আমি এ স্কোয়ার প্লাস 2 × এ ইন্টু, তুমি দেখো এবারে দেখো আমাকে এটাকে কি করতে হবে, এই ভ্যালুটাকে করতে হবে আমার বি এক্স বাই এ করতে হবে, ঠিক আছে। তাহলে আমার উপরে 2 চলে এসছে, তাহলে আমাকে এটা নিচে 2 নিতে হবে, ঠিক আছে। তাহলে 2 কেটে গেলে শুধু এক্সট্রা থাকলো। এবারে কি হলো, বি আর এ থাকছে, তাহলে উপরে বি দাও আর এ দাও। তাহলে এবারে দেখো তুমি এবারে ঠিক আসছে কিনা। তাহলে এখন কি হলো, 2 হলো, এখানে আমার 2 হলো, তাই না। উপরে 2xb বা bx একই জিনিস, আর নিচে 2a। তাহলে কত হলো দেখো, তাহলে এইটা এটি কেটে গেলে কি হয়, bx বাই এ, দেখো bx বাই এ মিলছে। এটা কিন্তু চেক করাটা ভীষণ দরকার আছে, কেমন? তাহলে আমার এখন কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো আমার এই যে সিস্টেমটা আমার 2ab, তাহলে এটা হচ্ছে 2a আর এটা হচ্ছে b, এইভাবে সাজিয়ে নেবে কিন্তু। হ্যাঁ, এইটা এ, বিটা কতটা হচ্ছে সাজিয়ে নেবে। তাহলে আমার সূত্রটা কমপ্লিট করতে হলে কি হচ্ছে, বি স্কোয়ার করতে হচ্ছে না, প্লাস তাহলে বি বাই 2a এটার হোল স্কোয়ার। এখন এটা আমার হলো কি, আমি বাকিটা পরে করছি, এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার হলো না। তাহলে দেখো আমি তো এই পর্যন্ত এইটা মিলালাম, তো এটা আমার এক্সট্রা চলে এসছে, সেই জন্য এটাকে আমি মাইনাস করে দিচ্ছি, বি বাই 2a হোল স্কোয়ার। এই যে যেটা বলেছিলাম এইটা আর এই আকারে, এখন এই আকার পর্যন্ত হয়ে গেল। আর এইটা তোমার আছে এক্সট্রা, আমার তো এই পর্যন্ত হলো শুধুমাত্র, এই পর্যন্ত মানে হলো এটা বের করলাম, এই হোল স্কোয়ার করার জন্য এটা এক্সট্রা হয়েছে, এক্সট্রাটা মাইনাস করে দিলাম। এটা তো রইলো প্লাস আমার সি প্লাস এ সমান 0, ঠিক আছে। তাহলে এখন কি হলো, এটাকে আমি এ পর্যন্ত আমার হয়ে গেল, এই পর্যন্ত আমার কি হলো, এইটা হলো। এটা কত রইলো, মাইনাস বি স্কোয়ার বাই, এটা কত হচ্ছে 2a আছে না, তার মানে 4a স্কোয়ার, ঠিক আছে, এটা 4a স্কোয়ার, স্কোয়ারটা ভেঙে দিলাম, প্লাস সি বাই এ সমান 0। তাহলে বা এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার, এটা ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, সমান এটা মাইনাস আছে প্লাস হয়ে যেতে চলে গেল, বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি বাই এ, এটা হলো আমার। তাহলে বা কত হলো, এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার সমান, এটা কত হলো, এটা হলো 4a স্কোয়ার, আমার লসগু হলো, এটা লসগু হলে এখানে কত পড়ে থাকছে, বি স্কোয়ার পড়ে থাকছে, প্লাস এ চলে গেলে তার মানে 4a থাকলো, তার মানে এটা হলো 4a সি। আমি এইদিকে যাচ্ছি একটুখানি, এদিকে যাচ্ছি, তাহলে এখানে দেখো বা এক্স প্লাস বি বাই 2a এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে, এদিকে ভালো করে তাকাও। তাহলে আমি এখন হোল স্কোয়ারটা তুলে দিচ্ছি, কেমন, এই হোল স্কোয়ারটা আমি তুলে দিচ্ছি এখানে। হোল স্কোয়ার তুলে দিলে কি হবে, বাকিটা আমাকে পুরোটা রুটের মধ্যে নিতে হবে, কেমন, যেমন এক্স স্কোয়ার সমান যদি 9 হয়, তাহলে এক্স সমান কত হচ্ছে √9, সেই রকম এটা হোল স্কোয়ার সমান এটা ছিল, তাহলে হোল স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে এটা রুটের মধ্যে ঢুকে যাচ্ছে। তো চলো রুটের মধ্যে ঢুকি, কত আছে, বি স্কোয়ার মাইনাস
আচ্ছা, এইখানে এটা মাইনাস হবে, ঠিক আছে, কারণ এটা প্লাস ছিল এখন মাইনাস গেছে, এটা মাইনাস হবে, তার মানে এটাও মাইনাস হবে, ঠিক আছে। তাহলে ওখানে গেল এটা কত, 4ac বাই 4a² তাই না। তাহলে দেখো নিচেরটা তোমার এটা কত, 2a এর হোল স্কোয়ার হচ্ছে সমান 4a²। তাহলে এটার রুট চলে গেলে 2a হয়, আর এটা করা যাবে না, তাহলে রুটের মধ্যেই রাখো, b² মাইনাস 4ac। কেমন? তাহলে কি হচ্ছে আমার, এটা যখন করবো আমি ভাঙবো, তাহলে এটা আমার কি হচ্ছে, এটাকে আমার রুট করতে হচ্ছে রুটের ভিতরে, এটা আমি একটা লাইন এক্সট্রা করাই। তাহলে এটা সমান কত হচ্ছে আমার, টোটালটা করছি আমি, তাহলে টোটাল আমি যদি এটা ভাঙতে হয় তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 2a, কারণ 2 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 4a²। আর এটা কি, এটা তাহলে তোমার রুটটা থেকে গেল, b² মাইনাস 4ac, কিন্তু কি হলো, প্লাস মাইনাস। যেমন x² সমান 9, তাহলে x সমান কত হচ্ছে, √9, কিন্তু x² যদি 7 হয়, তাহলে x সমান কত হবে, √7, তাই না, √7, তখন এটা প্লাস মাইনাস করবো, যখন এটা রুট উঠাবো তখন এটা প্লাস মাইনাস করবো। তাহলে দেখো এটা আমি রুট উঠাতে পারলাম, এটা 4a² রুট উঠাতে পারলাম, ঠিক আছে, কিন্তু উপরেটা তো রুট আমি উঠাতে পারবো না, সেই জন্য রুটটা রেখে প্লাস মাইনাস করে দিলাম, বুঝা গেছে। তার মানে এখানে কি দাঁড়ালো, তাহলে এখন দাঁড়ালো আমার, তাহলে অতএব x প্লাস বি বাই 2a সমান হচ্ছে প্লাস মাইনাস b² মাইনাস 4ac বাই 2a। তাহলে x সমান কত হবে, x সমান হবে, দেখো এইটা মাইনাস করে চলে যাচ্ছে প্লাস b বাই 2a, এটা হচ্ছে মাইনাস b বাই 2a, এখানে হচ্ছে এটা প্লাসে আছেই, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস b² মাইনাস 4ac বাই 2a। কেমন? দেখো 2a হচ্ছে লসাগু, তাহলে এখানে কত রইলো, মাইনাস b প্লাস মাইনাস b² মাইনাস 4ac, এটা দাঁড়ালো, তাই না, এক্স মানে, অর্থাৎ এক্স সমান, তার মানে দেখো এখানে প্লাস মাইনাস আছে, মানে বুঝতে পারছো যে এক্স এর মান দুটো আসছে। তাহলে অতএব এক্স এর মান কত আসছে, এক্স সমান হচ্ছে একটা মাইনাস বি প্লাস, একবার প্লাস নাও 4ac বাই 2a, আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস b² মাইনাস 4ac বাই 2a। এই যে প্লাস মাইনাসটা একবার প্লাস নেবে এবং মাইনাস নেবে, বুঝে গেছে। এইটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। আজকে এই পর্যন্তই। 1.3 এক্সারসাইজটা শেষ হয়েছে, এবং 1.4 শুরু করার আগে যেটা বিশেষভাবে প্রয়োজন ছিল শ্রীধর আচার্যের সূত্রের সম্বন্ধে ব্যাখ্যা করা, সেটা সম্বন্ধে তোমাদের কিছুটা জানালাম। পরের ক্লাসে আমি যখন পরের এক্সারসাইজগুলো করব বা 1.4টা করব, তখন এগুলো সম্বন্ধে তোমার আরো পরিষ্কার ধারণা বা ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই।